এই তুই আধা ঘন্টা যাবত কি খুঁজতাছস? আরে কাদা খুঁজতেছি। কাদা খুঁজছ কেন? সোশ্যাল মিডিয়াতে কাদা ছোড়াছুড়ি হইতেছে না, আমি তো কাদা ছোড়াছুড়ি করতে পারতেছি না। এবার মালয়েশিয়াতে থেকেও চুপ করে থাকতে পারলো না বাপ্পি। আখিকে নিয়ে সেও মুখ খুলতে বাধ্য হলো। শুধু তাই নয়, এবার বাপ্পি আখিকে ভুলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর অসিনকে নিয়ে ভিডিও শুরু করেছে। শুধু তাই নয়, দুজনে মিলে বানাচ্ছে একের পর এক রোমান্টিক ভিডিও। চলুন আখিকে বাপ্পি কিভাবে বাস দিল, আখি কার কার সাথে সম্পর্কে জড়ালো এবং আখি কার সাথে কি করেছে সেসব নিয়ে বিস্তারিত শুনে আসি। বাপ্পি এবং আখির যে একটি প্রেমের সম্পর্ক ছিল এটা কম বেশি সবাই জানে, কিন্তু সেই প্রেম পাবলিক পর্যন্ত গড়ানোর আগেই রিনা খান অর্থাৎ তিশার মা তাদের সম্পর্ক ভেঙে দেয়। কারণ সে হয়তো আগেই বুঝতে পেরেছিল আখি কি টাইপের একটা মেয়ে, কিন্তু বাপ্পি তো সেটা বুঝেনি। আখি এবং বাপ্পির সম্পর্ক সে সময় ভেঙে যাওয়ার পর বাপ্পি কয়েকদিন এতটাই ভেঙে পড়েছিল তাকে গ্রামের বাড়িতে পর্যন্ত পাঠাতে হয়েছিল, সোশ্যাল মিডিয়া থেকে বিরতি দেওয়া হয়েছিল। অন্যদিকে আখি একের পর এক কান্নাকাটির ভিডিও এবং সেট পোস্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করত। যাই হোক, সে ঘটনা এখন পুরনো। আখি নতুন করে নতুন জীবনে পা রেখেছে। রিনা খান অর্থাৎ দিশার মা আবারও বাপ্পিকে আখির সাথে ভিডিও বানানোর পারমিশন দিয়েছে, কারণ সে এখন টেনশন মুক্ত। তবে ঘটনা ঘটেছে অন্য জায়গায়। বর্তমানে দিশামণির মা, দিশা এবং বাপ্পি, দিশার খালামণি সবাই এখন মালয়েশিয়াতে ভ্রমণ করছে, কিন্তু সেখানে গিয়েও বাপ্পি বিভিন্ন ধরনের পোস্ট লিখছে আমাকে সহজ সরল পেয়ে কি ধরনের খেলাটাই না খেললাম। আবার কখনো লিখছে ক্যারেক্টার ঢিলা, আবার কখনো রোস্টিং ভিডিও বানাচ্ছে আখিকে নিয়ে। ঠিক এভাবেই রীতিমতো আখিকে বাস দিয়ে চলেছে বাপ্পি। সবচেয়ে বড় কথা হলো বাপ্পি কয়েকদিন হলো কন্টেন্ট ক্রিয়েটর অসিনের সাথে ভিডিও বানানো শুরু করেছে। অনেকেই বলছেন ডাল মে কুছ তো কালা হে। বাপ্পিকে সবাই সতর্ক করছে যেন অসিনের মতো মেয়ের সাথে সম্পর্কে না জড়ায়, কারণ বাপ্পির কপালে বেছে বেছে এই ধরনের চকলেট টাইপের মেয়েরাই জোটে।